গভীর রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা দাঁড়িয়ে আছেন, কাঁদছেন। দীর্ঘ সময় ধরে কাঁদছেন। জিবরিল আলাইহিস সালাম আকাশ থেকে নেমে আসলেন। জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ, আপনি কাঁদছেন কেন? উত্তরে নবীজি বললেন, আমার উম্মতের জন্য। আমার উম্মত। জিবরিল চলে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এলেন। বললেন, আল্লাহ বলেছেন আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করা হবে। সুবহানাল্লাহ। আজকের ভিডিওতে আমি আপনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেই মুহূর্তগুলোতে নিয়ে যাব, যখন তিনি কাঁদলেন শুধু একবার না, বারবার। কখনো নিঃশব্দে, কখনো ডুকরে। এই কান্নার পেছনে ছিল এমন গভীরতা, এমন ভালোবাসা, যা বুঝলে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। প্রথম ঘটনা মদিনায়। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমাকে কুরআন পড়ে শোনাও। ইবনে মাসউদ অবাক হলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরআন তো আপনার উপরে নাজিল হয়েছে, আর আপনি আমাকে পড়তে বলছেন? জবাবে নবীজি বললেন, আমি অন্যের কণ্ঠে শুনতে ভালোবাসি। ইবনে মাসউদ পড়া শুরু করলেন। সূরা আন-নিসা। তেলাওয়াত চলছে, নবীজি শুনে চলেছেন। ৪১ নম্বর আয়াতে এসে তিনি ইবনে মাসউদকে থামালেন। বললেন, থামো। ইবনে মাসউদ তাকালেন, দেখলেন নবীজির ২ চোখ বেয়ে পানি নামছে। কোন আয়াত শুনে নবীজি কাঁদলেন। আয়াতটি হলো, আর যেদিন আমি প্রতিটি উম্মাহর মধ্য থেকে একজন সাক্ষী আনব, আর তোমাকে এদের উপর সাক্ষী করব, সেদিন কি হবে? নবীজি কাঁদলেন, কারণ তিনি ভাবলেন সেই দিনের কথা, যেদিন তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন, এরা ছিল আমার উম্মত। সেই দিনের ভয়, সেই দিনের দায়িত্ব তাকে কান্না করতে বাধ্য করেছে। দ্বিতীয় কান্নার ঘটনা নবীজির পুত্রের মৃত্যুতে। নবীজির পুত্র ইব্রাহিম, মারিয়া আল কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভে জন্ম নেওয়া শিশু। মাত্র ১৬ মাস বয়সে মৃত্যু হয় তার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে নিলেন। ছোট শিশুটির নিঃশ্বাস থামছে। নবীজির চোখ ভিজে গেল। তিনি বললেন, চোখ কাঁদে, হৃদয় ব্যথিত। কিন্তু আমরা বলবো না এমন কিছু যে আমাদের রবকে অসন্তুষ্ট করে। হে ইব্রাহিম, তোমার বিচ্ছেদে আমরা গভীরভাবে শোকাহত। সাহাবারা অবাক হলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদেন? জবাবে নবীজি বললেন, এটা রহমত। আল্লাহ রহমতকারীদেরই রহম করেন। অর্থাৎ এই কান্না দুর্বলতার নয়, এই কান্না মানবতার, সবচেয়ে সুন্দর মানবতার। পুত্রের জন্য পিতার ভালোবাসার। তৃতীয় ঘটনা তাহাজ্জুদে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এক রাতে নবীজি উঠলেন। বললেন, আয়েশা, আজ রাতে আমাকে ইবাদত করতে দাও। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আল্লাহ সব গুনাহ ক্ষমা করেছেন, আগের পরের। আপনি এত ইবাদত কেন করেন? জবাবে নবীজি বললেন, আমি কি আমার রবের কৃতজ্ঞ বান্দা হব না? তিনি সারা রাত নামাজ পড়লেন, কাঁদলেন। এতটাই কাঁদলেন যে তার বুকে ফুটন্ত পাতিলের মতো শব্দ হতে লাগলো। কখনো কখনো মাটিতে সেজদা দিতেন, আর সেজদার জায়গাটা ভিজে যেত তার চোখের পানিতে। ভাবুন একবার, যিনি আল্লাহর কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ, তিনি রাতের পর রাত কাঁদতেন কৃতজ্ঞতায়, আল্লাহর করুণা ভিক্ষায়। আর আমরা ফজর নামাজটাও কষ্টে পড়ি, কিংবা পড়ি না। পঞ্চম ঘটনা, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পথে একটি কবরের সামনে হঠাৎ করে দাঁড়ালেন। সাহাবারা কিছুই বলল না। দেখলেন তিনি বসে পড়েছেন, মাথা নামালেন, তারপর কাঁদতে শুরু করলেন। সাহাবারা কাছে এলেন, দেখলেন নবীজি শিশুদের মতো করে কাঁদছে, তাদের চোখেও পানি এলো। এটা ছিল নবীজির মায়ের কবর, আমিনার কবর। নবীজি বললেন, আমি আমার মায়ের জন্য মাগফিরাত চাইতে অনুমতি চাইলাম, আল্লাহ দিলেন না। তার কবর জিয়ারত করতে অনুমতি চাইলাম, আল্লাহ দিলেন। তোমরা কবর জিয়ারত করো, এটা মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। তার মা মারা গিয়েছিলেন ইসলামের আগে। তিনি জানতেন মায়ের জন্য ক্ষমা চাওয়া সম্ভব না। তবুও তিনি গেলেন, তবুও তিনি কাঁদলেন। মায়ের প্রতি ভালোবাসার একটা ছোট্ট মুহাম্মদ, যা মায়ের মৃত্যুর পরও শেষ হয়ে যায়নি। উসমান ইবনে মাযুদ হচ্ছেন নবীজির একজন প্রিয় সাহাবী। তিনি মদিনায় মারা গেলেন। নবীজি তার কাছে গেলেন, তার কপালে ঝুঁকলেন, চুম্বন করলেন। আর তখন নবীজির চোখ দিয়ে পানি পড়ল উসমানের গালে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির চোখের পানি উসমানের গালে গড়িয়ে পড়েছিল।
এই কান্না বলে দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবীজি ছিলেন না, তিনি একজন বন্ধু ছিলেন, যিনি ভালোবাসতে পারতেন, হারানোর ব্যথা বুঝতেন, আর সেই ব্যথায় চোখে প্রকাশ করতে লজ্জা পেতেন না। এই কান্নাগুলো থেকে আমরা কি শিখব? প্রথম শিক্ষা, কান্না কখনোই দুর্বলতা নয়, শক্তি। নবীজি কাঁদলেন এবং তিনি পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ ছিলেন। বদর, উহুদ, খন্দক প্রতিটি যুদ্ধে সামনের থেকে লড়েছেন। কিন্তু এই মানুষটি কাঁদতে পিছপা হননি। তাহলে কান্না কি দুর্বলতা? না। কান্না হলো হৃদয়ের জীবন্ততার প্রমাণ। দ্বিতীয় শিক্ষা, নামাজে কান্না এটাই খুশু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের পর রাত নামাজে কাঁদতেন। আমাদের নামাজ কেন শুকনো? কারণ আমরা ভাবি না কার সামনে দাঁড়িয়ে আছি। আগামীকাল নামাজে একবার ভাবো, আমি এখন আল্লাহর সামনে। সেই ভাবনাটুকুই যথেষ্ট। তৃতীয় শিক্ষা, উম্মার জন্য দায়িত্ব। নবীজি আমাদের জন্য কাঁদলেন প্রতিদিন, প্রতি রাতে। আমরা কি তার উম্মত হওয়ার যোগ্য? এই প্রশ্নটা নিজেকে করুন এবং এরপর একটাই কাজ করুন, সালাওয়াত পাঠান এখনই। সালাওয়াত মানে দুরূদ। তৃতীয় শিক্ষা, প্রিয়জনকে ভালোবাসুন প্রকাশ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুর কপালে চুমু দিলেন, মায়ের কবরে গেলেন, পুত্রকে কোলে নিলেন। আপনার পরিবার, বন্ধু সেবা কবে বলেছেন তোমাকে ভালোবাসি? নবীজির সুন্নাহ শুধু নামাজ রোজা নয়, ভালোবাসা প্রকাশ করাও সুন্নাহ। তবে হ্যাঁ, তা হতে হবে হালাল ভালোবাসা। আজকের ভিডিও শেষ করছি একটা কথা দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন, কিয়ামতের দিন সেই মানুষটি আমার সবচেয়ে কাছে থাকবে যে আমার উপর সবচেয়ে বেশি সালাওয়াত পাঠিয়েছে। তিনি রাতে কাঁদলেন আমাদের জন্য, তার শেষ নিঃশ্বাসে উচ্চারণ করলেন, উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত। আমরা কি তার জন্য একটুও কাঁদতে পারবো না? তাকে একটুও ভালোবাসতে পারবো না? এখনই হাত তুলুন, একসাথে চলুন দোয়া করি। হে আল্লাহ, তুমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করো, তার পরিবারের উপর রহমত বর্ষণ করো। হে আল্লাহ, আমাদের কবরগুলোকে আলোকিত করো, আমাদের মৃত্যু সহজ করো। হাসরের মাঠে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে রেখো। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।